আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরেকটি ভিডিও। তো আজকের ভিডিও আম গাছ থেকেই শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ ছোট্ট চারা গাছে মাশাআল্লাহ অনেকগুলো আম এসেছে। তো তোমাদের তো বলতেই ভুলে গেছি আমি কোথায় গিয়েছি। তো আম গাছ দেখে চলে আসছি, দেখো কোথায়। তো যাচ্ছি একটা জিনিস বা কাজের উদ্দেশ্যেই। তো এই তো দেখো চকের রাস্তা ধরে যাচ্ছি। তো এখানে দেখলাম পটলের ক্ষেত। তো মাশাআল্লাহ পটলগুলি অনেক সুন্দর, অনেক এসেছে, ছোট ছোট বড়। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ছেলে জিজ্ঞেস করতেছে আম্মু এটা কি ক্ষেত, কারণ ও কখনো দেখেনি। তো আমি বললাম এটা পটল ক্ষেত। তো ধান ক্ষেতের পাশ দিয়ে তো কেমন চিকন রাস্তা থাকে তোমরা জানোই। তো ছেলে হাঁটতে যে আনইজি ফিল করছে। তো এরকম চিকন রাস্তাতে ওরকম হাঁটার অভ্যাস নেই, এর জন্যই ছেলে দেখো আঁকা বাঁকা করে পড়ে যাচ্ছে এই অবস্থা। তো আমি বললাম আস্তে আস্তে সাবধানে যাও। তো সামনে আমার 2-3 যা আছে, জায়ের মেয়ে ছেলেও আছে। তো আমি আমার ছেলে একটু পিছন পিছন যাচ্ছি। তো কালকে বৃষ্টি ঝড়ের পরে দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। কোনো একটা পাতায় ময়লা নেই, সুন্দর চকচক করছে সবগুলো। আকাশে কিন্তু এখনো মেঘ আছে, দেখতেই পাচ্ছ আকাশে কিছু কিছু মেঘ। তো পুরো গ্রামটা ঘুরে ঘুরে আমি তোমাদের দেখালাম। দেখো কত সুন্দর ভিউ। তো এরকম পরিবেশ অনেক ভালোই লাগে। কালকে বৃষ্টি ঝড়ের পরে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ শ্যামল প্রকৃতি। ওরে যাচ্ছি, তো এই পাশে তিল ক্ষেত মনে হয়। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরা বলবে এটা কি তিল না অন্য কিছু। তো যাচ্ছি মূলত আমার হাজবেন্ড একটা গরু বাছুর সহ কিনে দিয়েছে এক ভাইয়াকে। তো সেটাই দেখার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমাকে বলছে তুমি এখনই যাওনি দেখার জন্য। তো সময় সুযোগের জন্য আমি এখনো যেতে পারিনি। কিনে দিয়েছে প্রায় 5 দিন হয়। তো আমি ছোট ছেলেকে বাসায় রেখে গিয়েছি, আমি আর বড় ছেলে গিয়েছি। তো আমার বাবা ছিল বাসায়, তো বাবু ঘুমিয়েছিল, এর জন্য ওকে রেখে গিয়েছি, তাহলে নিয়ে যেতাম। আজকের ভিডিওটা এখানে শেষ করব, আর লং করব না। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।